বলবো, এখন বিদ্বেষপূর্ণ ভাষণ চলছে, হিংসা, কাটাকাটি। ওই হরিদ্বারে বললে 20 কোটি মুসলমান কেটে দেবো, বলে মুসলমানকে জায়গা বিক্রি করো না, মুসলমানদের জায়গা কিনো না। বিদ্বেষপূর্ণ কথা চলছে সব জায়গায়, আমার আপনার সকলের। আমি শোনা মাত্র বললাম দেখে লও, এইসব চলছে। এখন আমি একদিন জোহরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ছি, দেখলাম 14 পাড়ায় শেষ আয়াতে আল্লাহ বলছেন বিদ্বেষপূর্ণ ভাষণ দিলে, কেউ বিদ্বেষ ছড়ালে তোমরা কি করবে বলে দিই না। কি বলছেন এটা বলে দেবো? কোথা থেকে? কোরআন শরীফ থেকে। কোরআন শরীফ থেকে কেউ মা বা বোন, ভাই বা বেটা বা বাপ অস্বীকার করতে পারবেন না। 14 পারা শেষ আয়াত। وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ। তুমি যদি আক্রান্ত হও, ক্ষতিগ্রস্ত হও, যদি তোমার নাকটা ছিঁড়ে যায়, কানটা ছিঁড়ে যায়, তুমি অতটুকু প্রতিশোধ নিতে পারো, তার বেশি নয়, অতটুকু। ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসসাবিরিন। আর তোমরা যদি ধৈর্য ধরো, ইহা তোমাদের জন্যই অতি উত্তম। সবাই বলুন ধৈর্য ধরবো, বলুন ইনশাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ। তুমি যে সবর করবে তা তো আল্লাহর জন্য। কার জন্য সবর করবো আমরা? ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ। তারপরে শুনুন ওয়ালা তাহজান আলাইহিম। ওদের কথাবার্তায় দুঃখ করো না। বেনামাজিকে কটু কথা বলছে, বেনামাজিরা নামাজি কটু কথা বলছে, ছোকরারা বৃদ্ধকে ঠাট্টা করছে, দাড়িওয়ালাকে বেদাড়ি উপহাস করছে। লা তাহজান আলাইহিম, ওদের উপরে শোক করো না। আচ্ছা এইটা পরে বলবো, এর আগে বলে নিই আমরা কি করি সিটি সেন্টারে, চায়ের দোকানে, ঘরে, বন্ধু বান্ধবের মধ্যে, স্বামী স্ত্রীর গল্পের মধ্যে কি করি? কোরআন 30 পারা। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। আহা, ইন্নাল্লাযীনা আজরামু, যারা মুজরিম, যারা পাপী, যারা ধর্মদ্রোহী, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, ঈমানদারকে দেখলে মুচকি হাসে। বড় হাজি হয়ে গেছে বেরিয়ে। ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন, তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে তারা চোখ মারামারি করে বিদ্রুপ করে, একে অপরকে চোখ মেরে দেখায়। পেরিয়ে গেল হাজি সাহেব, বড় মৌলবি হয়েছে রে, বিরাট জামা পড়েছে, কাপড়ের দাম শালা এদের লেগে বেড়ে গেল, আর কত কি কথা। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, যারা পাপী ধর্মদ্রোহী ঈমানদারকে দেখলে মুচকি হাসে। ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন, তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে চোখ মারামারি করে। ওয়াইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। এখনো শেষ হয় নাই। তারা যখন ঘরেতে ফিরে যায় রাত্রি 9টা 10টায় তাস খেলে, আড্ডা মেরে, তখন বিবির কাছে গদ গদ করে ব্যাখ্যা দেয়। কি আজ মুলসফিটা দিয়েছি না, শরমে ভাত কামনা দি পারি। স্ত্রীকে বলছে দিয়েছি না। ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন ওয়াইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে, আপনার রূপ রং সব এঁকে দিয়েছে। কথায় বিদ্রুপ, ইশারায় বিদ্রুপ, কাজে বিদ্রুপ, সব আমার সামনে ধরা পড়ে যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায় নিষ্ঠবানেরা, আপনারা এক লালন। আমি তো হাফেজ মৌলভী কারির আব্বা বলছি, আমি মৌলভী সাহেব বলছি, গরিবের ছেলে, অসহায় দুর্বল। আমার বাপের নাম আব্দুল করিম, আমার নাম শওকত আলী। ছোটবেলায় আমার নাম কি ছিল আপনারা জানেন? শওকত আলী, পন্দেক আলী, সবাই বলতো।
চাচি নানি সবাই। বলো তাই হলো নাম। তারপরে দেখবে একটু বড় হই কী করবে দেখবে। তারপরে কি নাম হলো আমরা জানেন? হিয়াতন খেপা। আমার মাথাটা ছোট ছিল, হিয়াতন খেপা। তারপরে নাম হলো হেড মাওলানা, তারপরে নাম হলো প্রধান বক্তা, আর কতগুলো পর লিবি বলতো। তো আমি একবারই অসহায় দুর্বল গরিবের ছেলে বলছি, কি বলছি? নূহ নবী বলছেন, ইয়া বোনাই আর কাব মানা, হে আমার পুত্র তুমি আমার সঙ্গে নৌকাতে চেপে যাও। আজকে উপর থেকে পানি, নিচে থেকে পানি, কেউ বাঁচবে না। সেইখানে নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদম। তার সময় থেকে আবার পৃথিবী সাজানো হলো। দ্বিতীয় আদম নৌকায় যাদিকে চাপিয়ে নিলেন, তাদের নিয়ে আবার দুনিয়া সাজানো হলো। বেটা কি বললে? অনুচ্চ পর্বতে চেপে যাব, তোমার আল্লাহর পানি সেখানেতে পৌঁছবে না। এবারে বাপের মন, আহা হা। বেটা যখন হাবুডুবু খাচ্ছে, হাফু হাফু, ওপরে পানি নিচে পানি, তখন নূহ নবী বলছেন, ইন্না হাযা মিন আহলি, ওগো আল্লাহ, এ যে আমার ওরও জাত ও পুত্র, একে তুমি রক্ষা করো। আল্লাহ বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, এ কখনো তোমার পরিবার বর্গের নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এ খারাপ লোকদের আমল করেছে, ভদ্রলোকের আমল করে নাই, তোমাকে মানছে নাই, আমাকে মানে নাই। এর জন্যে তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। আরেকটা কি? ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, হে নবী আমার সঙ্গে কথা বলো না যে শিরক করেছে, জুলুম করেছে, গাছতলা, মেহদিতলা, বেলতলা, রওজা, দরগা, থানে মাথা ঠুকেছে, মানত করেছে, তার জন্যে তুমি আমার কাছে কথা বলো না। বেটার বাপ আর ওই রকম জালিলুল কাদর পয়গম্বর নূহ আলাইহিস সালাম কে আল্লাহ বললেন, ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, যে এই রকম কাজ করেছে। যালামু মানে শিরক। সবাই বলুন ইনশাআল্লাহ শিরক করব না। বলুন ইনশাআল্লাহ, বলুন হাত তুলুন। কি লাভ হবে জানেন? যদি নামাজ গোলমাল হয়, রোজা গোলমাল হয়, যাকাত গোলমাল হয়, দাড়ি চাঁচা যায়, কসম খুদার করে বলছি একদিন না একদিন জান্নাতে যাবে। এই কাজের জন্য দু চার চাটি খাবে, কিন্তু শিরক করো নাই, চলো জান্নাতে। শিরক, পুরুষ হোক বা নারী, মেয়েদের এই রোগ সারছে না, বুঝলেন? সেই চলে আসছে বহুত পুরনো দিন থেকে মেয়েদের রোগ। কি? 2 কেজি চাল, একটা মোরগ। আবার আমাকে দেখলে মোরগটা বগুলোকে টিপে ধরে, মোরগটা যদি আওয়াজ করে দেয়, পোঁচো মৌলবি যাচ্ছে, মাজারে নিয়ে যেয়ে দিয়ে দেয়, আমার কি ক্ষতি হবে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দেব। বলুন আলহামদুলিল্লাহ। শিরক করব না। রওজা, দরগা, থান, ইমামবাড়া, আর আপনার দিকে আরো যত আছে, আর আপনার দিকে মাজার, আর আপনার দিকে ওরস, আর আপনার দিকে একটাও চলবে না। কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে যে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। কাউকে চিনি না, কাউকে জানি না, কত বড় কথা। আল্লাহর নবী বলছেন, আমার তুন্নিসা ইয়াসজুদনা যুয়াজাহুন, কাউকে যদি সেজদা করা, কারো পায়ে মাথা ঠোকা বৈধ হতো, আমি স্ত্রীদিকে বলতাম তোমরা স্বামীদের পায়ে মাথা ঠোকো। লামার তুন্নিসা, লামানে অবশ্যই, আমার তো মানে আদেশ করিতাম, নেশা মেয়েদিকে ইয়াসজুদনা, তারা যেন সেজদা করে, আজওয়াজাহুন, তাদের স্বামী দিকে। জায়েজ নাই। স্বামীর বিরাট মর্তবা, স্বামীকে না জিজ্ঞেস করে নফল রোজা রাখতে পারবে না মেয়েরা। আজকে আমি মাদ্রাসায়, আমার নসিহত ছিল, বুঝলেন? কালকেও ছিল একটা মাদ্রাসায় নসিহত। তো বলছিলাম, আমি যখন তালবিলিম ছিলাম, তো সালাতুত তসবিহ নামাজ কোনো জুম্মাই বাদ যেত না। সূরা রহমান, সূরা ওয়াকিয়া, আর আপনার দিকে সূরা কাহাফ, আর খুব যত ইবাদত করবি কর। আজকাল মেয়েরা আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে আমি তাহাজ্জুদ পড়ব কি না।
কখন পড়বো, টাইম কখন? আমি বললাম তোমার বয়স কত? বলে 26। আমি বললাম তোকে কে তাহাজ্জুদ পড়তে বললে? ল সে কোন মৌলবি, কোথায় পড়েছে? তার তাহাজ্জুদ হচ্ছে স্বামীর গেঞ্জি কচাল, জামা কচাল, ভাত দে, নাস্তা করা, তার কাছে বসে গল্প কর, ইয়ার্কি কর, এটা তোর তাহাজ্জুদের নামাজ। তোর যখন 50 পেরিয়ে যাবে তখন তাহাজ্জুদ পড়বি। বয়সটা বুঝে কাজ কর। বুঝতে পারো না? ও তাহাজ্জুদ পড়লে স্বামী ইয়ার্কি করবে কখন? ও তো খালি বলবে হারাধন বাপ আমি নামাজ পড়ছি, তুমি ওই ধারে যেয়ে বসে। তা আমি কি ঢেরা কাটবো নাকি? চলিবে না। স্বামী স্ত্রীর ইয়ার্কি বিরাট নেকি, স্বামী স্ত্রীর ভালোবাসা নেক সন্তান জন্মায়। আজ সব ভুলে গিয়েছে মানুষ। বিবি আয়েশা, আমি যেখানে ঠোঁট দিয়ে পানি পান করিতাম সেইখানে ঠোঁট দিয়ে নবীজি পানি পান করিতেন। আগে নবী, তারপরে বিবি আয়েশা, তাই তো? কি শুনলেন? আগে নবী পানি বলছে জি জি। কোথায় ছিলে, কোথায় তুমি? আমি বললাম যে বিবি আয়েশা যেখানে ঠোঁট দিয়ে পানি করতো সেইখানে নবী, তাহলে আগে নবীজি হলো? হায় হায়, 7 আর 5 14 রে। আগে কে পানি পান করতো? বিবি আয়েশা। বিবি আয়েশা মানে তোমাদের স্ত্রীরা। জায়দা তুমি একটু খাও, তারপরে আমি পান করব। কোনোদিন জীবনে মনে হয়েছে? হ্যাঁ, বাসে চেপে বলছে দীপালি কেকটা তুমি খেয়ে নাও। বলে আপনি একটু নেন। বলে না, তুমি খেলেই আমার খাওয়া হবে। ফেরেশতারা বলছে শালা একবার কবরকে আয়, তোর পিঠকে ফাটিয়ে দেবো। দীপালি খেলেই আমার খাওয়া হবে। স্ত্রীকে কোনোদিন বলেছিস যে তুমি খেয়ে নাও, তুমি খেলেই আমার খাওয়া হবে, তুমি আমার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, প্রেয়সী, তুমি আমার হৃদয়ের ভালোবাসার? কোনো দিন না। সেই বাঁশতলা, সেই আপনার দিকে মাঠে, সেই বাসে কাকে বলছে জানেন? মুলমুনিকে, ফুলমণিকে। বিশ্বাস করো ফুলমণি না, আমি না তোমাকে দারুণ ভালোবাসি, তুমি দেশে চলে গেলে না আমার খুব কষ্ট হবে। ফেরেশতারা বলছে আমাদেরও খুব কষ্ট হবে তোকে কবরে যখন চালাবো। অসভ্য জানোয়ার কোথাকারে। ওরে বোকা, স্ত্রীকে ভালোবাস। যা প্রেম দিবি দে। সাহিত্য দিবি ফাল্গুনী মুখোপাধ্যায়ের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য যদি দিতে চাস, কার? শৈলেজানন্দ মুখোপাধ্যায়ের, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, ওইখানে দে স্ত্রীর কাছে। কি সেই গান? আমি সিনেমার গান খুব একটা ভালো বলি না। কি বললেন? হাম তুমে কামরে মে বন্ধ হো গে। মনে চালা চালা চালাবে। হাম তো মানে কি? স্বামী স্ত্রী। অন্যজনা জানো না হয়, মার আর ভুঁইয়ে পড়বে না। হাম তুমে কামরে মে বন্ধ হো গে, হতে হতে পিয়ার হো গিয়া। বড় আহ্লাদে রে। होते होते प्यार हो गया, होते होते नमाज नहीं हो गया, होते होते रोजा नहीं हुआ, होते होते जाकात नहीं हुआ। আমরা খেপে বেড়াচ্ছি, 44 বছর ওয়াজ করছি। গুণীজনেরা, জ্ঞানীজনেরা। তো নূহ নবী, আল্লাহ বললেন ওই বেটার লেগে দোয়া করো না, আমার সঙ্গে কথা বলো না। ওলা तुखातिबनी मुखातिब होना, बाबे मुफालात, एक दूसरे की तरफ से काम होना, काज का होना, बातचीत होना, बाबे मुफालात, कर्जार होना, किताल करना एक दूसरे से, ये बाबे मुफालात, এটা बाबे मुखालात। ওলা तुखातिबनी আল্লাযীনা যালামু, যে শিরক করেছে তার লেগে আমার সঙ্গে কথা বলো না। এই কারণে আমরা মৌলবীরা তো ভয় করি। সারা বিষ খেয়ে মরেছে, গলায় দড়ি দিয়েছে, নামাজ পড়ে না, আর আপনার দিকে আল্লাহবাদ দিয়ে পীরের পায়ে মাথা ঠুকে ও মরে গেছে, ওর বাপের টাকা আছে, মৌলবীকে দাওয়াত দিয়েছে, শকত সাহেবকে দে দোয়া করে দে। বলে কি বলবো? বল আল্লাহ আমার বাপকে জান্নাতে দিয়ে দিবে। রব্বানা জালামনা আনফুসানা, গোলাম কিবিরের বাপকে জান্নাত দে না। এরপরে মৌলবী মরেছে, ফেরেশতা বাবলার ডাল হটে করে এসে বলছে স্টার্ন আপ। বলে কী হলো? বলে কার বাপের লেগে দোয়া করলি বল। বলে আমাকে দাওয়াত দিল, আমি কী করবো? কেন বলতে গেলি বল? তুই জানি না কোরআনে আছে যে মুশরিকের লেগে দোয়া চলবে না, যে শিরক করেছে তার লেগে। বলে 50 টাকা দিয়ে, বেশি দেয় না। বলো ওইটারই তোর আজ কি হয় দেখ। কার? টুক করে মিলাদ পড়িয়ে দিচ্ছেন, 20 টাকার মাইক, 20 টাকার মৌলবি, 20 টাকার মিষ্টি, 3 গুড়ি 60 টাকা। রব্বানা জালামনা আনফুসানা, আল্লাহুর বাপকে জান্নাত দে না। 60 টাকায় কোথা চলে গেল? জান্নাত। আর তুমি নামাজ পড়ে মরো, রোজা রেখে মরো, দাড়ি রেখে মরো,
কেঁদে কেঁদে মরো, হজ করে মরো, ওর 60 টাকায় ঢুকে গেল। কি সুন্দর ব্যবস্থাপনা, তাই তো নাকি? সবাই ঢুকে যাবে। চালাকি আল্লাহর কাছে চলবে না, চালবাজি চলবে না, যেমন আমল করবে তেমনি পাবে। তো আল্লাহ বললেন, তুমি তোমার ওই বেটার জন্যে আমার সঙ্গে কথা বলো না, আর একবার যদি বেটার জন্যে কথা বলো তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে না? ওইরকম একটা পয়গম্বরকে আল্লাহ বলছেন তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। তখন নূহ নবী কি বলছেন? আল্লাহ, যা হবার হয়েছে, আর কোনোদিন কোনো বেঈমানের জন্যে তোমার কাছে আবেদন নিবেদন করব না। আর কি নূহ নবী, আর আপনার দিকে কি ঈসা, মূসা, হারুন, কি আপনার দিকে ইদ্রিস, সুলাইমান, ইউসুফ, হযরতে মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি, তার চাচা আবু তালেব, হযরত আলীর আব্বাজান, এইরকম করে শোয়াতেন নবীজিকে এই ভূগোলে। আর আলী, ছোট আলী, নবীজি বড়, সেই চাচা। কোরআন 20 পারা সূরা কাসাস বলছেন, চাচাজি একবার বলুন, সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের বলাটাই হয়তো আপনার ক্ষমার কারণ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বললেন, আমি বার্ধক্যে, বুড়ো বয়সে তোমার কলমাটা পড়িতে পারিব না। মক্কার লোকরা বলবে, অত বড় একটা সম্ভ্রান্ত লিডার মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি পড়তে পারবো না। লোকে বলবে মরণ ভয়ে পড়েছে। নবীজি কি বলছেন? চাচাজি একবার বলুন, আমি সুপারিশ করব একবার। এই বারবার যখন বলছে, তখন আবার কি বলছে? এখান থেকে আপনারা কি জ্ঞান নিচ্ছেন? তবলিগের মুবাল্লিগ, ওয়াজ করা বক্তা, আলেম, হাফেজ, কারি, মক্কার, মদিনার, জর্ডন, সিরিয়া, লিবিয়া, কাতার আর ভারত, মুদির দেশ, কারো বাপের তাকত নাই কেউ কাউকে হেদায়েত করে। হেদায়েতের মালিককে? আমি ওয়াজ করতে বসেছি, কিন্তু মনে মনে করেছি আমি কাঁদবো, আমি বুঝাবো, কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ।